জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রাণী সম্পদ সপ্তাহ সাফল্য কামনা করছি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এই প্রথমবারের মতো খুব চমৎকার। আমরা আমাদের যে চাহিদা সেটা আমরা চাহিদা পূরণ করতে পেরেছি, সবই ঠিক আছে, কিন্তু আরো একটু হচ্ছে যে দৃষ্টি দিতে হচ্ছে যে হচ্ছে সেটা যেন আমাদের হচ্ছে মিলে চেষ্টা করতে হবে। এটা শুধু কারো একা, সবাই মিলে। একটা বিষয় হচ্ছে এই প্রাণী সম্পদ, আমাদের প্রাণী সম্পদের যে বজ্র ব্যবস্থা বা ইতিমধ্যে একজন বলে গেল ভার্মি কম্পোস্ট, গরুর গোবর বা আমাদের এই কিন্তু তৈরি হচ্ছে আমাদের রাসায়নিক সারের বিকল্প হিসেবে খুব চমৎকার কাজ করছে। এবং এটা আমাদের হচ্ছে আমাদের আসন মেশিনের মাধ্যমে, এটা হচ্ছে একটা মানে ডিহর্নিং মেশিন। এটা মানে শিং কাটার মেশিন আর কি। কিছু কিছু ক্ষেত্রে গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে শিং বাঁকা হয়ে চোখের মধ্যে ঢুকে যায়, যার কারণে অতিরিক্ত শিংয়ের যেটা এক্সট্রা পোর্শন এটা আমরা যন্ত্রের মাধ্যমে এটা কেটে দিই। এটা এই যন্ত্র ওই কাজে ব্যবহার হয়। এটা হচ্ছে মিল্ক অ্যানালাইজার। দুধের গুণগত মান কী আছে না আছে, দুধের মধ্যে ফ্যাট পার্সেন্ট, দুধের পিএইচ কতটুকু, পানির মাত্রা কতটুকু, এটা নির্ধারণের জন্য আমরা মিনারেল অ্যানালাইজার মেশিন ইউজ করে থাকি। এটা হচ্ছে মাইক্রোস্কোপ যন্ত্র। এটার মাধ্যমে সচরাচর আমরা ওই যে রক্ত পরীক্ষা, কিডনি পরীক্ষা, কফ পরীক্ষা, লালা পরীক্ষা, এগুলো সচরাচর আমরা এগুলো করে থাকি। এটা হচ্ছে জুস ট্রে। এটা আমাদের উৎপাদন কিন্তু অনেক, সেটা মৎস্য বলেন, সেটা প্রাণীজ বলেন, পোলট্রি বলেন বা মাংস বলেন, আমরা স্বয়ংসম্পূর্ণ। কিন্তু কতটুকু নিরাপদ সেটা কিন্তু অবশ্যই উদ্বেগের বিষয়। আপনারা অ্যান্টি মাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের কথা শুনেছেন, এই বিষয়টা আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বক্তব্য এসছে। সেটা কি? সেটা হলো আমাদের যে জীবাণু এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার প্রতিরোধের যে ক্ষমতা, আমাদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য যে জীবাণুনাশকের যে প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। সেটা অনেকগুলো কারণ আছে, সাইন্টিফিক কারণ আছে। সম্পূর্ণ মানুষের দিক থেকে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা হয়তো আমাদের বাধা কথা, আপনাদের মনে হচ্ছে আমরা মানুষের স্বয়ংসম্পূর্ণ। সেই জিনিসটা বুঝতে হলে আপনারা একটু পূর্বের অবস্থা চিন্তা করেন। যেমন একটা সময় ছিল যখন আমরা স্কুলে পড়তাম, তখনই দেখেছি গ্রামে যখন একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে যেত, তখন সবাই বলতো আজকে ওই বাড়িতে মাংস রান্না হচ্ছে। কিন্তু এখনের প্রেক্ষাপটটা চিন্তা করে দেখুন, এখন আপনি যখন বাজারে যান তখন মানে সস্তায় কিনতে গিয়ে আগে মুরগিটা কিনে নেন, অনেক সময় মাছ না কিনে মুরগিটাকে নিয়ে নেন। এটা হচ্ছে পরিবর্তন। এই যে মাংসের যে চাহিদা মানে স্বয়ংসম্পূর্ণ করতে পেরেছে, এর পিছনে আপনাদের যারা আজকে প্রদর্শনীতে আসছেন, খামারি ভাইরা সহ প্রাণী সম্পদ কমিশনার ভূমি চকরিয়া কক্সবাজার মহোদয়কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, প্রতিষ্ঠান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকৌশলী সহকারে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন এবং সামনে যারা সাংবাদিক ভাইরা আছেন, আমাদের খামারি ভাইরা আছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রথমবারের মতো আমাদের সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে প্রাণী সম্পদ সপ্তাহ। এই এক সপ্তাহ ব্যাপী আজকে 26 তারিখ থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে 30টি স্টল আছে। আমরা র্যালি পরবর্তীতে স্টলগুলো ভিজিট করেছি। আমাদের যে প্রাণী সম্পদ অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া সহকারে অন্যান্য যে প্রাণী আছে, সেই প্রাণী এবং প্রাণী থেকে প্রস্তুতকৃত যে খাদ্য, বিশেষ করে এখানে ডিম, দুধ, দই সহকারে এখানে একেবারে প্রক্রিয়াজাত খাদ্য পর্যন্ত আছে। এইটার একটা প্রদর্শনী আপনারা সবাই দেখেছেন।
আমরা যদি কম্পেয়ার করে বলি যে ইতিপূর্বে আমাদের যে প্রাণী সম্পদ আর বর্তমান সময়ে যে প্রাণী সম্পদ, এটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পার্থক্য যেমন পরিমাণগত তেমনি গুণগত, দুইটার ক্ষেত্রেই আছে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আপনি যে বাজারজাতকরণের জন্য যে প্রাণী সম্পদ আপনি লালন পালন করছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, সেখানে আপনি কিভাবে করছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের একজন বলে গেলেন, যে খামারি বলে গেলেন যে এগুলো লালন পালন করার জন্য পানির দরকার, জায়গার দরকার, এবং কৃষকরা সঠিকভাবে মূল্যায়ন পাচ্ছেন না। তা আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, এই চকরিয়া উপজেলায় আপনারা যারা খামারে আছেন, আপনাদের সকল প্রয়োজনে আপনাদের পাশে উপজেলা প্রাণী সম্পদ এবং উপজেলা প্রশাসন সর্বদা আছে এবং থাকবে। যে গরু আপনি লালন পালন করছেন, বাজারে বিক্রি করবেন, সেই গরুর মাংস কিন্তু আপনিও খাবেন। সো আপনি কিভাবে লালন পালন করছেন, ভিটামিন তাকে কতখানি খাওয়াচ্ছেন, অ্যান্টিবায়োটিক কতখানি দিচ্ছেন, এবং সেটা আদৌ যৌক্তিক কিনা সেটা যাচাই বাছাই করে দেখবেন। আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025-এর সম্মানিত প্রধান অতিথি চকরিয়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আতিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি জনাব আনোয়ারুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, কৃষি শাহনাজ পেদুসি, উপজেলা কৃষি অফিসার। উপস্থিত রয়েছেন সহকারী কমিশনার ভূমি জনাব রূপায়ণ দেব, উপজেলা সমবায় অফিসার জনাব রমিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী জনাব গোলাম মোস্তফা। উপস্থিত আছেন বড়তলী ইউনিয়নের সুযোগ্য জনপ্রতিনিধি জনাব সালেকুজ্জামান। উপস্থিত ঘূর্ণিঝড় প্রস্তুত প্রকল্পের সম্মানিত সহকারী পরিচালক মনির ভাই, পাবলিক হেলথের উপসহকারী প্রকৌশলী জনাব আলামিন সহ উপস্থিত সম্মানিত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। আজকের অনুষ্ঠানে যাদের জন্য এই অনুষ্ঠান, আমার প্রিয় কামারি ভাই বোনেরা, বিভিন্ন স্টলে অংশগ্রহণকারী প্রাণী সম্পদকে লালন করেন, অন্তরে ধারণ করেন সেই কামারিবৃন্দ, বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ, সর্বোপরি উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজকে অত্যন্ত আনন্দিত এই ভেবে যে বাংলাদেশে এই প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করা হচ্ছে সারা দেশব্যাপী। গরু ভাই সফল হইল নম্বর 1। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমরা কন্টিনিউ করেন।